এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সাংসদ শতাব্দী রায়ের সামনেই অঞ্চল সভাপতিকে মারধর তৃণমূল কর্মীদের। অঞ্চল সভাপতিকে উদ্ধার করে নিয়ে যান সাংসদ শতাব্দী রায়। শিউরির 2 নম্বর ব্লকের ঘটনা। শতাব্দী রায়ের গাড়ির সামনে বিক্ষোভ দেখান এক মহিলা। শতাব্দী রায়ের গাড়ির সামনে বিক্ষোভ দেখান এক মহিলা এবং সেই মহিলাকে উদ্ধার করে শতাব্দী রায় তিনি কিন্তু নিয়ে যান শিউরির 2 নম্বর ব্লকের ঘটনা এটি। সেই ছবি দেখতে পাচ্ছেন কলকাতা টিভিতে, কিভাবে সেই মহিলা মাটিতে লুটিয়ে পড়েন। সাংসদ শতাব্দী রায়ের সামনে অঞ্চল সভাপতিকে মারধর তৃণমূল কর্মীদের। সংসদের সামনে অঞ্চল সভাপতিকে মারধর তৃণমূল কর্মীদের। পরিস্থিতি সামাল দিতে সাংসদ অঞ্চল সভাপতিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যান। ঘটনাটি ঘটেছে শিউরির 2 নম্বর ব্লকের গাংটে গ্রামে। আরো জানাবেন এই বিষয়টি কি ঘটেছে, বিস্তারিত জানাবেন। ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ঋতুবাস চট্টোপাধ্যায়। ঋতুবাস, সাংসদ শতাব্দী রায়ের সামনে অঞ্চল সভাপতিকে মারধর এবং তারপর সাংসদ তিনি তাকে উদ্ধার করে নিয়ে যান, কি জানা যাচ্ছে, ঠিক কি হয়েছে বিস্তারিত জানাও। একদমই দেখো, শিউরি 2 নম্বর ব্লকের যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সেটা নতুন কিছু নয়। বাস্তবভার সেই গোষ্ঠীদ্বন্দ্বের চিত্র সামনে এসছে। কখনো স্টেজ থেকে হুমকি, আবার কখনো ময়দানে মারামারি। সেই ঘটনাটি কার্যত পুনরাবৃত্তি এটাকে বলা যেতে পারে। যদিও এই ক্ষেত্রে তৃণমূল কর্মীদের সঙ্গে ছিলেন গ্রামবাসীরাও, সাধারণ গ্রামবাসীরাও। এদিন কি হয়, একটি এসআইআর ক্যাম্প পরিদর্শনে যান শতাব্দী রায়, তার সঙ্গেই ছিলেন ওই কোমা অঞ্চলের বলরাম বাগদি, অর্থাৎ তৃণমূলের যিনি কোমা অঞ্চলের সভাপতি, তিনিও শতাব্দী রায়ের সঙ্গে গেছিলেন। এদিন ওই বলরাম দেখে কার্যত বিক্ষোভ দেখাতে থাকেন কর্মী থেকে শুরু করে গ্রামবাসীরা। তারাই বিক্ষোভ দেখানোর পাশাপাশি তাদের মধ্যে থেকে কিছুজন চড়াও হয় বলরাম বাগদির ওপর এবং বলরাম বাগদির সঙ্গে আরো যারা গেছিলেন তাদের ওপরও। পরিস্থিতি বেগতিক দেখে শতাব্দী রায় প্রথমে শান্ত করার চেষ্টা করেন এবং যখন গ্রামবাসীরা শান্ত হয় না তখন শতাব্দী রায়ের সঙ্গে যারা দেহরক্ষী ছিলেন তারা এই বলরাম বাগদি সহ বাকিদেরকে উদ্ধার করেন। উদ্ধার করে নিজের গাড়িতে করে নিয়ে যান। অন্যদিকে দেখা যায় তাদেরকে উদ্ধার করার পরেই শতাব্দী রায়ের গাড়ির সামনে চটিহাতে একজন মহিলা শুয়ে পড়েন। তিনি কোনো রকমে ছাড়তে চাইছিলেন না তাদেরকে। তিনি আরো বিক্ষোভ দেখানোর জন্য তৈরি হয়েছিলেন এবং ঘটনা হচ্ছে এরপরেই যে ওই এলাকা যে কার্যত অশান্ত হয়ে উঠেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে শিউরি থানার পুলিশ। তবে এই যে গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা, এই গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা দীর্ঘ প্রায় 12 মাস ধরেই চলছিল শিউরি 2 নম্বর ব্লকে। তবে এই মার খাওয়ার পরে, গণধোলাই খাওয়ার পরে যে বলরাম বাগদি অর্থাৎ অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলরাম বাগদি, যার সঙ্গে ব্লক সভাপতি নুরুল ইসলামের কোনোদিনই হতো না, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সেই বলরাম বাগদি বলছেন যে ব্লক সভাপতির সঙ্গে সম্পর্ক রেখে কাজ করবেন, যেহেতু রাজ্য নেতৃত্ব তাকে ব্লক সভাপতি করেছেন। অর্থাৎ এতদিন ধরে একের পর এক আলোচনা এবং একের পর এক হুমকি, তাতে কোনো কাজ হয়নি। তবে সাধারণ মানুষ এবং তৃণমূল কর্মীদের মার খেয়ে বলরাম বাগদির বরফ বললো, এমনটা কিন্তু বলাই যেতে পারে। অনেক ধন্যবাদ ঋতুভাস। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি ঋতুভাস চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের ছবি সামনে আসে কিন্তু বীরভূমে। সংসদের সামনে অঞ্চল সভাপতিকে মারধর তৃণমূল কর্মীদের। পরিস্থিতি সামাল দিতে সাংসদ অঞ্চল সভাপতিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যান। সাংসদ শতাব্দী রায়ের সামনে অঞ্চল সভাপতিকে মারধর এবং পরিস্থিতি সামাল দিতেই কিন্তু শতাব্দী রায় তিনি অঞ্চল সভাপতিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যান। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে শিউরি থানার পুলিশ। বীরভূমে ফের কিন্তু প্রকাশ্যে একেবারে গোষ্ঠীদ্বন্দ্ব। জানা গিয়েছে গাংটে গ্রামে চলছিল তৃণমূলের এসআইআর সংক্রান্ত ক্যাম্প এবং সেই ক্যাম্পেই এদিন ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। তার সঙ্গে ছিলেন কোমা অঞ্চলের তৃণমূল সভাপতি বলরাম বাগদিও। তাকে দেখেই এদিন বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। পরে তার উপর চড়াও হন বিক্ষোভকারীরা, এমনকি তার সঙ্গীদেরকেও মারধর করা হয়। শতাব্দী রায়ের গাড়ির সামনে রাস্তায় চটি হাতে শুয়ে পড়েন এক মহিলা। চূড়ান্ত বিশৃঙ্খলার ছবি ধরা পড়ে গাংটে গ্রামে। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে নিয়ে যান সাংসদ। আর এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সাংসদ শতাব্দী রায়ের সামনে অঞ্চল সভাপতিকে মারধর তৃণমূল কর্মীদের। পরিস্থিতি সামাল দিতে শতাব্দী রায় তিনি নিজে অঞ্চল সভাপতিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যান।
চূড়ান্ত বিশৃঙ্খলার ছবি আজ ধরা পড়ে বীরভূমে। সেখানে শতাব্দী রায় তিনি কিন্তু যাচ্ছিলেন তৃণমূলের এফআইআর সংক্রান্ত যে ক্যাম্প চলছে সেই ক্যাম্প পরিদর্শনে, এবং সেই ক্যাম্পে এদিন যাচ্ছিলেন তিনি। তার সঙ্গেই ছিলেন কোমা অঞ্চলের তৃণমূল সভাপতি বলরাম বাগদিয়া। ফোন লাইনের সঙ্গে রয়েছেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। ম্যাডাম, আপনাকে অনেক স্বাগত কলকাতা টিভিতে। আপনার সামনে এরকম বিশৃঙ্খলার সৃষ্টি হলো, আপনার কি প্রতিক্রিয়া? আমার প্রতিক্রিয়া যে গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে যারা বিশৃঙ্খলার সৃষ্টি করলো তাদের তো পরে আমি খবর নিলাম কে কে কি হয়েছে, তখন তো ওই মুহূর্তে বোঝা যায়নি। একটি ছেলে যে হচ্ছে সিপিএম এর বিএলও2, একজন হচ্ছে বিজেপির বিএলও2, আর একজন মহিলা যিনি গাড়ির সঙ্গে দাঁড়াচ্ছিলেন তিনি হচ্ছেন বিজেপির সব মিটিং এ তার ভিডিও আছে। মানে এগুলো আমি কোনোটাই প্রমাণ ছাড়া কথা বলছি না। আমার বিষয় হচ্ছে যে দলের গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে যদি বিরোধী এদেরকে নিয়ে গোষ্ঠী তৈরি করা হয় তাহলে সেটা খুব দুঃখজনক, লজ্জাজনক। দলের দেখা উচিত যে এরকম ভাবে যদি দলের মধ্যে অন্য শত্রুদেরকে নিয়ে বন্ধু ভেবে যদি যুদ্ধ লড়া হয় তাহলে দলের জন্য ভালো হয়। ম্যাডাম, আরেকটি প্রশ্ন, বারবার আমরা দেখছি যে বীরভূমে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে অনুব্রত অনুগামী এবং কাজল অনুগামীদের মধ্যে, এই নিয়ে আপনার প্রতিক্রিয়া? গোষ্ঠীদ্বন্দ্ব মতবিরোধ মতামত থাকবেই, এবং এত বড় দল হয়ে গেছে তবে সবার সঙ্গে সবার বন্ধুত্ব, সবার সঙ্গে ভালোবাসা থাকবে তাও এক্সপেক্ট করা যায় না। কিছু তো বিরোধী থাকবেই, কিন্তু সেটাও কতটা সামলানো যায়, কতটা না হয়, কতটা সেই নেতৃত্ব দিয়ে সেটাকে কভার করা যায় সেটা সবার সচেতন হওয়া উচিত। অনেক ধন্যবাদ ম্যাডাম। ফোন লাইনের সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়।